Hello friends, welcome to our channel. This is Aritro from Akhi Educare. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিট কাউন্সিলিং বা অ্যাডমিশনের সময় কোন কোন ডকুমেন্টস আমাদের লাগে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন আজকে হতে চলেছে। তো অনেক জায়গায় আমি দেখছিলাম অনেকে একটা পুরো ভিডিও করেছে যেখানে কাউন্সিলিং প্রসেস এবং ডকুমেন্টস আদার অন্যান্য জিনিসপত্র যেগুলো কত কলেজ আছে সব কিছু নিয়ে একসাথে ভিডিও করেছে। তো আমার মনে হলো যেটা এই ভিডিওগুলোকে স্প্লিট করে দিয়ে এক একটা করে ভিডিও করলে সেটা মনে হয় বোঝাতে অনেক সহজ হবে। তো ওই জন্য আমরা 5-6খানা ভিডিও করছি নিট কাউন্সিলিং এবং বিভিন্ন ডকুমেন্ট সেখানে কি কি লাগছে বা কি কি কোটা আছে কত সিটস আছে সেরকম নিয়ে বিভিন্ন 4-5খানা ভিডিও আমরা করছি। আজকে আমাদের ভিডিও টপিকটা যেটা বললাম, নিট কাউন্সিলিং বা অ্যাডমিশনের সময় কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হয় বা ডকুমেন্ট সাবমিট করতে হয় সেই নিয়ে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মানে ডিসকাশন। তোমরা পুরোটা দেখতে থাকো ভালো করে। তো ফ্রেন্ডস, দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন ডকুমেন্টগুলো আমাদের সাবমিট করতে হবে। ফার্স্টে হচ্ছে 10th-এর সার্টিফিকেট এবং মার্কশিট, 12th-এর সার্টিফিকেট এবং মার্কশিট, নিটের অ্যাডমিট কার্ড যেটা তোমরা ডাউনলোড করেছিলে, নিটের কনফার্মেশন পেজ যেটা তোমরা ডাউনলোড করেছিলে যখন রেজিস্ট্রেশন করেছিলে এক্সামের, নিটের স্কোর কার্ড 2024-এ যারা নিট দিয়েছো তাদের সেই স্কোর কার্ড মানে যেখানে র্যাঙ্ক বা পার্সেন্টেজ বা পার্সেন্টাইল সেগুলো আছে, নাম্বারস আছে, নিটের সিট অ্যালটমেন্ট লেটার এইটা লাগবে যখন অ্যাডমিশনের সময়, যখন তোমরা কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে ফেলবে এবং কলেজ অ্যালট হয়ে যাবে তারপরে নিট থেকে মানে এমসিসি থেকে তোমরা মেল এবং এসএমএস পাবে সিট অ্যালটমেন্টের। তো সেই মেলের একটা হার্ড কপি তোমাদের সাবমিট করতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক বা ইডাব্লিউএস হোক, পিডাব্লিউডি হোক, যে কোনো ক্যাটাগরিতে অবশ্যই যেন তোমাদের এই ডকুমেন্টগুলো রেডি থাকে। যখন তোমরা অ্যাডমিশনে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তখন এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এবং কোনো ডকুমেন্ট মিস থাকলে বা কোনো যদি ফ্রড কোনো কিছু ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেস থেকে তোমরা বাদ হয়ে যেতে পারো। 8টা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। চেষ্টা করবে যে ছবিটা তোমরা ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশনের সময় আপলোড করেছিলে সেই ছবিটাই রাখতে। এবং 8খানা পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ নয় বা অন্য কোনো সাইজ নয়, পাসপোর্ট সাইজ 8টা কপি লাগবে। প্রুফ অফ আইডেন্টিটি, এটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যাদের আছে, তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই রাখতে হবে। টিসি সার্টিফিকেট মানে ট্রান্সফার সার্টিফিকেট, তো এটা অবশ্যই তোমরা স্কুল থেকে পেয়ে যাবে ট্রান্সফার সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেটটা কি, ধরো অনেকেই আমরা আইসিএসসিতে 10th দিই তারপরে সিবিএসসি বোর্ডে যাই, বা অনেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়তো আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে যায়, তো সেই ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট আমাদের দিতে হবে। গ্যাপ সার্টিফিকেট ভীষণ ইম্পর্টেন্ট। গ্যাপ সার্টিফিকেটটা কি, গ্যাপ সার্টিফিকেট হচ্ছে ধরো অনেকে আমরা লাস্ট ইয়ার বা লাস্ট ইয়ার 12th পাস করেছি এবং তারপরে মেনলি বিভিন্ন প্রিপারেশন নিয়েছি এক্সামের নিটের, অন্য কোথাও পড়িনি, তো সেক্ষেত্রে যে তোমাদের যে 1 বছর বা 2 বছর যে গ্যাপটা হচ্ছে তার জন্য একটা গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবং এটা হচ্ছে তোমার যে কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বা উকিলের কাছ থেকে একটা এফিডেভিট করাতে হয়। আমি পরবর্তী স্লাইডগুলোতে বলে দিচ্ছি যে এখানে কি কি ইনফরমেশন থাকে বা একটা স্যাম্পল কপি কীরকম হয়, তো তোমরা অবশ্যই সেটা দেখে নাও। এছাড়া হেলথ সার্টিফিকেট, এটাও আমি একটা স্যাম্পল তোমাদের দেখিয়ে দেবো। এটা যে কোনো ডক্টর, এমবিবিএস ডক্টর বা এমডি ডক্টরের কাছ থেকে তোমরা পেয়ে যেতে পারো। সামান্য কিছু সেখানে মেনশন করতে হয় যে তুমি ফিট আনফিট কি, হাইট ওয়েট, এই সমস্ত জিনিস। ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট, এটা মেনলি যারা অন্ধ্রপ্রদেশ বা গুজরাট এই সমস্ত কিছু স্টেটে যেখানে আইসিএসসি, সিবিএসসি বা স্টেট বোর্ড ছাড়া অন্যান্য কোনো বোর্ডে যারা পড়েছে সেখানকার পার্টিকুলারলি, তো তাদের একটা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট দিতে হয়, মানে তাদের যে সেই এক্সামটা পাস করেছে সেটা ইকুইভ্যালেন্ট টু 12th বোর্ড এক্সাম, তো এরকম একটা সার্টিফিকেট দিতে হয়। এরও একটা স্যাম্পল কপি আমি দিয়ে দিচ্ছি। তবে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য এটা
দরকার নেই, তোমাদের এটা কোনো ভাববার কোনো দরকার নেই এই সার্টিফিকেশনটার ব্যাপারে। পিডাব্লিউডি সার্টিফিকেট, যেটা তোমার হচ্ছে ডিসেবিলিটি, তো কোনো কত পার্সেন্টেজ ডিসেবিলিটি আছে এই সম্পর্কিত এই সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে যারা এই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছো বা অ্যাডমিশন নিতে চাইছো। ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ স্টেট কাউন্সিলিং এবং তখন যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের বিভিন্ন জিনিস নিয়ে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোথা থেকে আমরা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারি বা বানাতে পারি, অ্যাপ্লাই করতে পারি, এই সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও করেছি, তো তোমরা সেটা দেখে নিও। তাছাড়া ক্যারেক্টার সার্টিফিকেট, এটা তোমরা স্কুল থেকেই পেয়ে যাবে। প্রিভিয়াস এডুকেশন সার্টিফিকেট, মানে কেউ ধরো বিএসসি পাশ করে তারপর আবার নিট দিচ্ছ বা এমবিবিএস করতে চাইছো, সেক্ষেত্রে বিএসসি যদি তোমরা করে থাকো সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তোমাদের সাবমিট করতে হবে। তো মোটামুটি এতগুলো সার্টিফিকেট কিন্তু আমাদের রেডি রাখতে হবে, বিশেষ করে যারা নিট দেওয়ার পর এই যে 1-2 মাস মতন সময় পাচ্ছ রেজাল্ট আউট হওয়ার পর, প্লাস কাউন্সিলিং হবে, তারপর অ্যাডমিশন, এই সময়টায় তোমরা এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু কালেক্ট করে রাখো। যেগুলো অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে দাও। বিশেষ করে আমি বারবার স্ট্রেচ আউট করছি, ক্যাটাগরি সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট, ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো মেনলি তোমরা অবশ্যই জোগাড় করে রাখো। তো ফ্রেন্ডস, আমি আগের স্লাইডে গ্যাপ সার্টিফিকেটের কথা বললাম, তো এখানে আমরা দেখে নিই যে গ্যাপ সার্টিফিকেট একটা স্যাম্পল কীরকম হয়। তো মেনলি একটা লয়ারের কাছ থেকে তোমাকে গ্যাপ সার্টিফিকেটটা করতে হবে, এবং এটা 10 টাকা বা 100 টাকা বা 50 টাকা স্ট্যাম্প পেপারে করা যেতে পারে। তো ফরম্যাটটা কীরকম হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ফরম্যাটটা আমি দিয়ে দিয়েছি, এবং এটা গুগলে তুমি পেয়ে যাবে বা উকিলদের কাছ থেকে অবশ্যই সেই ফরম্যাট থাকে। তো এখানে তোমার নাম প্রথমে লিখতে হবে এবং তোমার এজ, আর তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং তুমি কোন স্কুল বা কলেজ থেকে লাস্ট কোন এক্সাম পাস করেছো তার ডিটেলসটা দিতে হবে তোমাকে। এবং এটা মেনশন করতে হবে যে লাস্ট যে তুমি এক্সামটা, মানে বোর্ড এক্সাম হোক বা গ্র্যাজুয়েশন হোক, সেটা পাস করেছো, এবং যখন তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছো নিটের, সেই পর্যন্ত তুমি অন্য কোথাও কিছু পড়াশোনা করনি, এই পিরিয়ডটা তোমার গ্যাপ পিরিয়ড হিসেবে কনসিডার করা হোক। এবং এরপরে তোমাকে যেটা করতে হবে যে ওই একই গ্যাপ পিরিয়ডটা মেনশন করতে হবে, এবং কোথায় তুমি লাস্ট কী করেছো সেই ডিটেলসটা দিতে হবে, এবং তোমার লাস্টে নাম, কোন তোমার প্লেস এবং ডেট, সেটা ডিটেলসে মেনশন করতে হবে। এবং এখানে অ্যাডভোকেটের স্ট্যাম্প এবং সিগনেচার, আর তোমার নিজের সিগনেচার এবং নাম এরকম থাকবে। তো এই হচ্ছে তোমার একটা ফরম্যাট গ্যাপ সার্টিফিকেটের। তো যারা গ্যাপ দিয়েছো তারা এই সার্টিফিকেটটা অবশ্যই কালেক্ট করে রেখো বিফোর গোয়িং ফর অ্যাডমিশন, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নেক্সট আমরা দেখে নিই ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট। যদিও ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াশোনা করে তাদের এটা দরকার নেই, এটা তাদের জন্য কোনো কাজে আসবে না, বাট আমাদের যদি কোনো ফ্রেন্ড গুজরাট হোক বা অন্ধ্রপ্রদেশ হোক সেখান থেকে দেখছো, যারা বাঙালি, তারা যদি এরকম কোনো বোর্ড থেকে, ওখানে যেটা আইসিএসসি, সিবিএসসি বা ওই স্টেট বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড, সেক্ষেত্রে একটা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট আমাদের প্রডিউস করতে হবে। এবং সেই সার্টিফিকেটটার ফরম্যাটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং যে বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডে যে অফিস, রেজিস্টার্ড অফিস, তাদের কাছে অ্যাপ্লাই করলে তারা এই ইকুইভ্যালেন্সি সার্টিফিকেটটা দিয়ে দেবে। এরপর আমরা যেটা দেখব ডোমিসাইল সার্টিফিকেট, বিশেষ করে স্টেট কোটার জন্য ইট ইজ ম্যান্ডেটারি। তো ডোমিসাইল সার্টিফিকেটের এলিজিবিলিটি বা কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয় ফর ওয়েস্ট বেঙ্গল পিপল, আমি সেটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এখানে জাস্ট আমি ফরম্যাটটা দেখাচ্ছি যে কীরকম হয়। তো এখানে মেনলি যেটা লেখা থাকে যে এটা তুমি সেই স্টেটের রেসিডেন্ট, এবং মোর দ্যান 5 ইয়ার্স বা 15 ইয়ার্স ধরে তুমি সেই স্টেটে রয়েছো। এবার ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু মোর দ্যান 1 স্টেটেরও হতে পারে, বাট সেটার কিন্তু ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলোর জন্য তোমরা আমার প্লিজ ওই ভিডিওটা একবার দেখে নিও, যেখানে আমি পুরোপুরি ডিসক্রাইব করেছি যে কি কি ক্রাইটেরিয়া, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি স্টেপস আছে,
তো ওয়েবসাইট সেগুলো সব দিয়ে দিয়েছি, এবং এগুলো অনলাইনে সবই অ্যাপ্লাই করা যায়, প্লাস অফলাইনেও তোমরা করতে পারো। এসডিও অফিস বা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকেও করা যেতে পারে। বাট অনলাইনে করাটাই আমার মনে হয় ইজি, এবং সেরকম কোনো মানে বিশাল বিশাল কিছু ডকুমেন্টসও সেখানে লাগে না। নর্মাল আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড এই সমস্ত কিছু থাকলে হয়ে যায়। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। আমি এখানে খুব বেশি বলছি না, বাট এটা হচ্ছে জাস্ট তুমি সেই স্টেটের রেসিডেন্ট তার একটা প্রুফ। নেক্সট এবং ফাইনালি আমরা দেখে নেব মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তার একটা স্যাম্পল আমি দিয়েছি। তো এখানে মেনলি তোমার যে কোনো এমবিবিএস বা এমডি ডক্টরের কাছে গেলে বা কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলেও তোমরা এই সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো। এবং এখানে মেনলি তোমার নাম, এজ, তোমার অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশনগুলো থাকবে, প্লাস তোমার হাইট, ওয়েট বা ব্লাড প্রেশার, এরকম মিনিমাম কিছু ইনফরমেশন দিতে হবে। এবং লেখা থাকবে যে তুমি either fit or unfit for these kind of studies. ওকে, তো একটা নর্মাল ফিটনেস সার্টিফিকেট যেরকম হয় সেটা এটা যে কোনো ডক্টরের কাছে গেলেই তারা করে দেবেন, এবং তাদের সিগনেচার, স্ট্যাম্প এবং যে রেজিস্ট্রেশন আইডি সেটা যেন মেনশন করা থাকে। তো এই হচ্ছে তোমার মোটামুটি 3-4টে সার্টিফিকেট যেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যেটা আছে ক্যাটাগরি সার্টিফিকেট, সেটা নিয়ে আমি বললাম না, কারণ যারা যে কোনো ক্যাটাগরিতে বিলং করো অবভিয়াসলি তাদের কাছে সার্টিফিকেটটা আছে বলেই তোমরা সেই ক্যাটাগরিতে ফিল আপ করেছো। বাট এই মুহূর্তে যদি তোমাদের সার্টিফিকেটটা না থাকে, সেটা অ্যাপ্লাই করে অবভিয়াসলি তোমার কাউন্সিলিং বা অ্যাডমিশনের আগে সেই সার্টিফিকেটগুলো কালেক্ট করে নাও, কারণ এগুলো প্রডিউস করতে না পারলে কিন্তু অসুবিধা হতে পারে অ্যাডমিশনের সময়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা? অনেকে হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো, যেরকম বাইজুস, বেদান্তু বা আকাশ, তারা হয়তো এই ইনফরমেশনগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে। বাট যারা কোনো সেরকম টিউশনে পড়োনি বা যাদের কাছে এই ইনফরমেশনগুলো একটু মনে হচ্ছে কমপ্লেক্স, তাদের জন্য সহজভাবে আমি এই ইনফরমেশনগুলো বলে দিচ্ছি বাংলাতেই, এবং আশা করি তোমাদের এগুলো কাউন্সিলিংয়ের সময় অনেক হেল্প করবে। বাট স্টিল যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাউন্সিলিংয়ে কোনো রকম সাহায্য দরকার, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো কন্টেন্টগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তোমাদের মতামত জানাও, আর অবভিয়াসলি আরও বেশি ফ্রেন্ডের সাথে চ্যানেলটাকে ছড়িয়ে দাও। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন।